লেবু, শসা কিংবা বেগুন, রমজান এলেই চাহিদা বাড়ে এসব পণ্যের, ফলে বাড়ে দাম। তবে রোজার দিন পাঁচেক পরে এসে এসব পণ্যের দরের খুব একটা পরিবর্তন দেখা যায়নি বাজারে। রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজারে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে বেগুন, শসা আর কাঁচামরিচ। প্রতি কেজি বেগুন 100, কাঁচামরিচ 150 আর শসার দাম 80 টাকা। আর মাঝারি আকারের লেবু বিক্রি হচ্ছে 60 টাকা হালি দরে। ফুলকপি কিনছে, টমেটো কিনছে, দাম একটু বাড়তি আছে, আমাদের জন্য কষ্টসাধ্য। আমাদের আসলে সাধারণ মানুষের চাওয়া তো অবশ্যই প্রত্যাশার মধ্যে থাকবে, আমরা ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, তাহলে আমরা জনগণ হিসেবে শান্তি পাবো। শুধু কাঁচা বাজার নয়, মাংসের বাজার চড়া। সবচেয়ে বেশি চাহিদা থাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। সোনালী মুরগির কেজি 300 থেকে 320 টাকা। আর দেশি মুরগির কেজি 670 থেকে 700 টাকা। গরুর মাংস কিনতে গুনতে হচ্ছে 800 টাকা। মাছের বাজারেও নেই স্বস্তি, কেননা 1 কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে 320 টাকায়। তেলাপিয়া আর পাঙ্গাসের কেজি 180 ও 200 টাকা। এই কিছুটা বাড়ছে আর কি। রুই মাছ আগে বড়টা 320 টাকা বেচা লাগে, এখন আগে 300 টাকা বেচছি। এই উপলক্ষে মনে হয় যে আর কি একটু বাড়ছে অল্প। নিত্যপণ্যের দরের এমন পরিস্থিতিতে রাজধানী সহ সারা দেশেই অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানে একদিনও বাদ যাচ্ছে না, আমাদের 30 দিনই অভিযান চলবে এবং প্রতিদিনই আমাদের 13টা টিম বের হচ্ছে ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে। তো আমরা সব জায়গায় মনিটরিং করছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য। এদিকে মাগুরায় অভিযানে 5টি প্রতিষ্ঠানকে 28,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নোয়াখালীর মাইজদীতে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি ও ময়লাযুক্ত খেজুর বিক্রির অপরাধে 2 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে 12,000 টাকা। কায়কোয়াদ মাহমুদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।